এই মুখোশগুলো চেনে হিস্ট্রি খুলে তাদেরকে নামানো উচিত। এটা ওলিয়া উলিয়ার দেশ। এখানে সনাতনীরা থাকবে, ওলিয়া উলিয়ারা থাকবে, সবাই থাকবে। অন্যায় যে করবে সেই অন্যায় হাত ভেঙে ফেলা হবে। তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত। আমি মুসলিম বুঝি না, তারা তো মোল্লার যে বেশটা ধারণ করেছে, হৃদয়ে তো সে মোল্লাগিরি ধারণ করতে পারে না। একবার কারবালা হয়েছে, বাংলাদেশের মাটিতে আরেকবার কারবালা কইরা দেখাবো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন, সমন্বয়কারী ছাত্র যারা উপদেষ্টা আছেন, যারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন, হতে পারে সাংবাদিক, হতে পারে পুলিশ, হতে পারে সেনাবাহিনী, ন্যায়কে দেশে প্রতিষ্ঠিত করতে চান। বারবার অন্যায় হচ্ছে, তারা অন্যায় দেখে কেন নীরব? পক্ষপাতিত্বে যাব না, তাহলে তুমি আমার দেশে থাকবা। তোমার পছন্দ না হলে তুমি দেশ ছেড়ে চলে যাও। যদি নিরপেক্ষ হতে না পারো, দেশ ছেড়ে চলে যাও। তোমার মতো বেয়াদবের এই দেশের দরকার নাই। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। সেনাবাহিনীরা সাহায্য করবেন যে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই। এখানে তারা ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। যদি কোনো কোথাও সমস্যাও থাকে, একটা আইন আছে, শৃঙ্খলা আছে, সেই আইন শৃঙ্খলায় যাই। মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, যে নোংরামিগুলা হচ্ছে, তাহলে তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত। তা তো মোল্লার উপযুক্ত না। তারা তো মোল্লার যে বেশটা ধারণ করেছে, হৃদয়ে তো সে মোল্লাগিরি ধারণ করতে পারে নাই। সে যদি ধারণ করতে পারতো, তাহলে একজন মহিলার কাপড় নিয়ে টানার চেষ্টা কিভাবে করে? বৈষম্যের বিরুদ্ধে এতদিন আন্দোলন করেছে, তাহলে এখন আবার কেন বৈষম্যের সৃষ্টি হচ্ছে? যার যেটা ভালো লাগে তার সেটা সেই করবে। ওরা জঙ্গিবাদের দোষ, ওরা জঙ্গি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিকামী মানুষ। জঙ্গিদের কাজে জঙ্গিবাদ করা বিশ্বাস করি বা মাজার মানি। আউলিয়ার দেশ, মুসলমান হবে কেমন? আউলিয়া করে তো আমরা প্রয়োজন আমাদের জীবন দেব, নিজের জীবন দেব, তারপরে মাজার রক্ষা করব। প্রশাসন যদি আমাদেরকে সাপোর্ট না করে, আপনাদের ক্ষমতা নাই আমাদেরকে আটকানোর, আপনাদের ক্ষমতা নাই আমাদের আটকানোর। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না। আজকে আপনারা, আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা, যেভাবে ওলি আল্লাহদের দরবারে অগ্নি সংযোগ করা হচ্ছে, ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি, যাদের কোনো দলের রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটা পরিচয়, তারা উগ্রপন্থী, তারা জঙ্গি।